السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم شكرا দর্শক মণ্ডলী মহান আল্লাহ রব্বুল করিম শ্রেষ্ঠ উম্মতের পরিচয় দিয়েছেন পবিত্র কোরআন হাকিমের আলোচ্য আয়াতে আল্লাহ রব্বুল করিম জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে সর্বোত্তম উম্মত উত্তম যারা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মুনকার যারা মানুষদের হিদায়াতের জন্য দেশ থেকে দেশান্তরে গিয়েছেন আপন মাতৃভূমি ত্যাগ করেছেন সৎ কাজের আদেশ দিয়েছেন অসৎ কাজ থেকে নিজেদের বিরত রয়েছেন বিরত রেখেছেন এই জামাতটি এই আয়াতের উপরে আমরা পরিপূর্ণ আমল পাই হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নববী সাহবতে থেকে তারা নিজের জীবনকে সোনালী যুগের তারা নিজের জীবনকে স্বর্ণের মতো বানিয়েছেন সোনালী যুগের সদস্য তারা হয়েছেন আয়াতের উপর আমল করে সুবহানাল্লাহ নিজের মাতৃভূমি নিজের সন্তান নিজের সকল কিছুকে ত্যাগ করে তারা দেশ থেকে দেশান্তরে গিয়েছেন মানুষের হিদায়াতের জন্য তাই আল্লাহ রাব্বুল করিম তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন পবিত্র কোরআন হাকিম আল্লাহ রাব্বুল করিম তাদের উপরে সন্তুষ্ট তাই আজকে সাহাবায়ে কেরাম সর্বোত্তম উম্মত এই বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক মুফতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খতিব বাবলি জামে মসজিদ তেজগাঁও শিল্পনাকা ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহতারাম কেমন আছেন জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আজকে আপনার কাছে আমরা জানবো যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন এবং পবিত্র কোরআন হাকিমে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাযিল করেছেন বেশক তাদের প্রশংসায় জি আল্লাহ রাব্বুল করিম তাদের পরিচয় দিয়েছেন বিভিন্ন আয়াতে তো এই যে সর্বোত্তম উম্মত তারা হয়েছেন কিভাবে হয়েছেন আমরাও তো সর্বোত্তম হতে চাই আমাদের জন্য কি করণীয় মাশাআল্লাহ আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটি আলোচ্য বিষয় রেখেছেন আজকে আপনাকে এবং কর্তৃপক্ষ সকলকে এবং আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ আসলে আপনি তো বলেছেন খয়রুল মানে কুনতুম খয়রা উম্মাতিন আল্লাহ তাআলা নিজেই বলেছেন তাদেরকে তোমরা শ্রেষ্ঠ উম্মত তো উম্মতের প্রথম স্তরে ছিলেন তারা আর তাদের সৌভাগ্য হয়েছে এটাই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি তারা দেখেছেন তার আখলাক তার চরিত্র তার চালচলন সব তারা ফলো করেছেন এবং নিজের মধ্যে নিয়েছেন এই জন্য তারা শ্রেষ্ঠ হয়েছে এবং শ্রেষ্ঠ হওয়ার সবচেয়ে মানে মাপকাঠি যেটা সেটা হলো তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসায় অন্য এক আয়াতে বলছেন উলাইকাল্লাযীনা নামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আল্লাহ পাক নিজে পরীক্ষা নিয়েছেন তাদের এবং পরীক্ষার বিষয়বস্তু ছিল তাকওয়া তো তাকওয়ার পরীক্ষায় তারা 100% পাস করেছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রশংসায় বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহ পাকের যে কোনো ফয়সালায় সন্তুষ্ট থেকেছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তাদের প্রতিকূল অবস্থা আসছে তো প্রতিকূল অবস্থায়ও তারা ঈমানের উপর অটল ছিলেন তাকওয়ার উপর অটল ছিলেন আবার যখন ফাতহাত বিভিন্ন দেশ বিজয় হচ্ছিল তখন মানে স্বর্ণ রূপা সহ প্রচুর সম্পদ গনিমতের মাল তাদের আসতেছিল তখনও তারা তাকওয়ার উপর রয়েছেন তখন এগুলো দেখে তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাননি এজন্যই আল্লাহ রাসূল বলে গিয়েছেন খৈরুল কুরুনি কারনি আমার যুগ শ্রেষ্ঠ যুগ এরপরের যুগ সাহাবীদের এরপরের তাবিদের যুগটা হলো শ্রেষ্ঠ যুগ তিনটা যুগ হলো শ্রেষ্ঠ যুগ রাসূল তাদেরকে সোনালী যুগের মানে ঘোষণা দিয়ে গেছেন এমনিভাবে গোটা উম্মতকে আপনি বলেছেন আমরা কিভাবে হব হ্যাঁ এই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল দিয়ে গেছেন গোটা উম্মতের সকল ক্ষেত্রে সব যুগের উম্মতকে আল্লাহ রাসূল বলে গেছেন যে আসহাবিকান নুজুম বিআইয়ুহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের সমতুল্য তোমরা যদি তাদের যে কোনো একজনকে ফলো করো বা তাদেরকে ফলো করো তোমাদের জীবনটা যদি তাদের রঙে রঙিন রাঙাতে পারো তাহলে তোমরাও শ্রেষ্ঠ হয়ে যাবে এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবীদের যুগ এবং তাবিনদের যুগ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন কোরআনে কারীম এবং হাদিসের মাধ্যমে এবং সাহাবাদের জীবনী থেকে আপনি যথার্থ বলেছেন দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করছিলাম হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সর্বোত্তম উম্মত কিভাবে হয়েছেন তা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সর্বোত্তম উম্মত হয়েছেন
নিজেদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন, নিজেদের সন্তান থেকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন, নিজেদের জান থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন, নিজেদের পরিবার পরিজন পিতা মাতা যা আছে অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পদ যা আছে অর্থাৎ ইহ জগতের সকল কিছু থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন, অর্থাৎ দ্বীনকে ইসলামকে রাসূলের সংস্পর্শে থাকাকে সব কিছু থেকে বেশি মহব্বত করেছেন। আমরা তারিখের কিতাবে ইতিহাসের কিতাবে আমরা দেখি যে রাসূলের সোহবতে এসে এমনভাবে সে অভিভূত হয়েছে, এমনভাবে রাসূলকে নিজের অভিভাবক বানিয়ে নিয়েছে। পরবর্তীতে তার খ্রিস্টান পিতামাতা আসার পরেও অথবা অন্য ধর্মের পিতামাতা আসার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে যায়নি বা যেতে মনে চায়, রাসূল বলেছেন চলে যাও, কিন্তু যায়নি। রাসূলের সোহবত থেকে সংস্পর্শ থেকে কিছুক্ষণ দূরে থাকবে, এটা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মানতে পারেননি। এরপরেও রাসূলের সোহবত, রাসূলের সাক্ষাৎ, রাসূলের সাথে বসা, রাসূলের কাছে থাকা এত বরকতময় জেনেও তারা আল্লাহ পাকের রাজা, আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাওয়ার জন্য তারা দেশ থেকে দেশান্তরে চলে গিয়েছেন, শুধুমাত্র মানুষদেরকে হিদায়াতের উপরে আনার জন্য, মানুষদেরকে এক তাওহীদের উপরে আনার জন্য। তাই তো সাহাবায়ে কেরামের নাম রয়েছে ইতিহাসের পাতায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সাহাবায়ে কেরামের নাম আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল করিম সাহাবায়ে কেরামের যে সুমহান জামাত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রেখেছেন, রাসূলের সোহবতে যারা জীবনকে গঠন করেছেন, 100 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের দৌর ছিল, ঠিক তাদেরকে কর্নে আউয়াল বলা হয়। এরপরেই তাদের পরেই যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, তাদের থেকে হাদিস শিখেছেন, তাদের থেকে দ্বীন শিখেছেন, তাদের থেকে আল্লাহ রাসূলের কথাগুলো শুনেছেন, শিখেছেন, ওনাদেরকে তাবেঈ বলা হয়। আর যারা তাবেঈনদেরকে দেখেছেন, দ্বীন শিখেছেন, দ্বীনের উপর অটল অবিচল ছিলেন, তাদেরকে তাবেঈন বলা হয়। আর তাবেঈনদের উপরে যারা তাদের থেকে দ্বীন শিখেছেন, ইসলাম শিখেছেন, কোরআন শিখেছেন, তাদেরকে বলা হয় আইম্মায়ে সালাফ, ওলামায়ে খালাফ, আইম্মায়ে মুজতাহিদের জামানা। এইভাবেই একটা অংশ আল্লাহ রাব্বুল করিম আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন তাদের ঐতিহাসিক সেই মেহনতের কারণে। তাই এই উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বোত্তম উম্মত হলেন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, এই মহান জামাতের যারাই অনুকরণ করবে, যে কোনো একজন সাহাবীর যিনি অনুকরণ করবেন, তিনি ইহ এবং পরজগতে সফলতা অর্জন করবেন। তাই তো আল্লাহ রাব্বুল করিম পবিত্র কোরআন হাকিমে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা পরকালে বিশ্বাস করে, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যারা আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজেদেরকে বিলীন করে দেয়, তারাই আল্লাহ পাকের হিদায়াতের উপর আছেন এবং তারাই সফল কাম। দর্শক মণ্ডলী, আমরা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ রাসূলের যে ঐতিহাসিক কথাগুলো আছে, আল্লাহ পাক যে কোরআন এবং সুন্নাহ রাসূলের মাধ্যমে আমাদের জন্য দিয়েছেন, তার উপরে চলার, অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিছুই শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। জি, পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো যে সর্বপ্রকার বিপদ আপদের জন্য এবং বালা মুসিবত থেকে উদ্ধারের জন্য দুনিয়া এবং মানে পরকালের বিপদ, তো সেখান থেকে কিভাবে কি কি উদ্ধারের জন্য কি আমল করলে আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন? আর একটা হলো যে আর কি কি দোয়া করব। আর আরেকটা হলো যে
সহি বা বিশুদ্ধ আলফাজ সহকারে ছোট 2-3টা দরুদ একটু জানতে যাচ্ছি, কারণ দরুদ নিয়ে আমি খুব কনফিউশন আছি। আমি সবসময় দরুদে আমল করতে চাই। জি ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে এক এক করে বলে দিচ্ছি। মোহতারাম প্রশ্ন বুঝতে পেরেছি। প্রথম বিপদ আপদ থেকে বাঁচার জন্য তিনি এই ব্যবস্থা জানতে চেয়েছেন। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা বলেছেন সেটা হলো আস-সাদাকাতু তাদফাউল বালিয়াত, অথবা আরেক হাদিসের মধ্যে তারুদ্দুল বালা। সাদাকা, দান, খয়রাত ইত্যাদি মানুষের বিপদ আপদ দূর করে। আর যখন কোনো মানুষ বিপদে পড়ে যায় তখন সে যেন 2 রাকাত নামাজ পড়ে এবং আল্লাহ সাহায্য নেয়। তো আপনি যথার্থ বলেছেন। আমি আমাদের দর্শক যারা আছেন আমাদের অনুষ্ঠানের সাথে সবসময় যুক্ত থাকেন, আমরা কয়েকটি আমলের কথা বলবো। জি, আপনি যখন ফ্রি থাকবেন তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ আপনি সবসময় পড়বেন। যখন আপনি সাধারণ বিপদে থাকবেন, অর্থাৎ ছোটোখাটো বিপদে পড়েছেন, তখন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আপনি রাসূলের এই দুরূদ পড়তে পারেন। 3 নম্বর হলো কঠিন বিপদ আপদে যখন আপনি থাকবেন, তো হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই আয়াতটি পড়েছিলেন আমরা সেটাকে দোয়া হিসাবে পড়তে পারি। তিনি কি বলেছিলেন? রাব্বিয়ান্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। 27 বছর, কোন রাওয়ায়াতে আছে 18 বছর কঠিন বিপদে থাকার পরে উনি এই দোয়াটি পড়েছেন। আল্লাহ রাব্বুল কারীম সাথে সাথে ওনাকে বিপদ থেকে মুক্ত করেছেন। আমরা এখন যদি চিন্তা করি যে আইয়ুব আলাইহিস সালাম দোয়া পড়ার সাথে সাথে মুক্তি পেয়েছেন, আমার তো মুক্তি পাওয়া দরকার। জানতে হবে কত বছর পরে গিয়ে, 18 বছর পরে গিয়ে, 27 বছর মতান্তরে 27 বছর পরে গিয়ে উনি দোয়া করেছেন, তো আল্লাহ পাকের রহমত পেয়েছেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া পড়তে পারে, লা ইলাহা ইল্লা আনতা। আপনি ধৈর্য সহকারে পড়তে হবে। এখন পড়ার সাথে সাথে আপনি চিন্তা করবেন আমি তো মুক্তি পাচ্ছি না, এই বিশ্বাস নিয়ে আসলে আপনি পড়তে থাকুন প্রতিদিন অন্তত 7 বার রাব্বিয়ান্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। বুজুর্গানে দিনের আমল হলো যে এর উপরে আমল করলে কঠিন থেকে কঠিনতর বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন ইহ এবং পরজগতে। কোনো দোয়াই বিফল যায় না। আপনি এই দোয়ার ফজিলত, এই দোয়ার যা পাওয়ার দুনিয়াতে পেতে পারেন, আল্লাহ পাক যখন আপনার জন্য আমার জন্য উপকার মনে করবেন তো পরকালও আমাকে দিয়ে দেবেন। এজন্য দোয়া করতে থাকুন, কখনো দোয়ার থেকে দূরে থাকতে নেই। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে 2-3টি দুরুদ আপনাকে আমরা বলে দেব, যে দুরুদগুলো পড়লে আপনি পড়তে চান, আপনি কনফিউশনে আছেন। আমরা বলবো যে নামাজের মধ্যে যে দুরুদ আপনি পড়েন, দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি দুরুদ ইব্রাহিমটা পড়ুন। আপনি সবসময় নামাজের ভেতরেও পড়তে পারেন, নামাজের বাইরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট্ট একটি দুরুদ আপনাকে আমরা বলে দিচ্ছি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরুদ পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাস্ট আপনি এতটুকু যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুরুদের হক আদায় হয়ে যাবে। দুরুদের ফজিলত নিয়ে আমরা আর আলোচনা করতে চাই না, অনেক আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ আমরা দুরুদের ফজিলত নিয়ে সামনে আলোচনা করব। তো এতটুকু বলবো, আল্লাহ রাসূল বলেছেন যে একবার রাসূলের উপরে দুরুদ পড়ে সাথে সাথে 10টা রহমত তার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এই দুরুদের আমল আমরা করতে পারি। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। আচ্ছা, ঠিক আছে। আমার হ্যালো, বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আপনি মানে সন্তান কি মা বাবার মানে মনে করেন যে যে কোনো বিষয়ে বা মেয়ের দিকে তাকানো এই জিনিস নিয়ে মানে মনে করেন মা বাবা ঝগড়া করতেছে বা বলতেছে, এখন এটা কি ছেলে কি এটা কি কথা বলতে পারবে? ছেলে মানে কথা সেটা বলতে পারবে, মাকে অনেক কথা শুনতে পারবে? এটা একটু আমার জানার বিষয় ছিল। আর মহারানীর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহারানীর সময় যে আগে আগে মানে অনেক আগের কথা আর কি, এটা কি মহারানের 10 রোজা যে এটা কি আপনার যে খরচ ছিল না, এটা আমি জানতাম আর কি। এখন আমি আর কি আমার ছেলের সাথে দেখলে লাগালাগি হয় যে না এটা মানে
ফরজ কখনো ছিল না, কিন্তু আমি এটা শুনছিলাম যে মানে ফরজ ছিল আর কি। আর ধন্যবাদ। আপনার দুটো প্রশ্নই আমরা আসলে খুব একটা বুঝতে পারিনি, কিছুটা বুঝতে পেরেছেন। পরের প্রশ্নটা মুহররমের 10 তারিখের যে রোজা, এটা ফরজ ছিল না, এটা উনি একটা কার কাছে শুনছেন। হ্যাঁ, তো আসলে বিষয়টা তো এরকম যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের আশুরার যে রোজাটা এটা ফরজই ছিল। পরে যখন রমজানের রোজা ফরজ হয়ে গেছে তখন এটা নফল হয়ে গেছে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মুহররমের 10 তারিখের রোজা রাখো, তবে ইহুদিরা শুধু একদিন রাখে আশুরার দিন, তোমরা খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিপরীত করো, 9 এবং 10 দুই দিন রাখো, অথবা 9 তারিখ না রাখতে পারলে 10 তারিখ এবং 11 তারিখ 2 দিন মিলিয়ে একসাথে মিলিয়ে রোজা রাখো। হ্যাঁ, তবে রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটা ফরজ ছিল। আপনার প্রথম প্রশ্নটি আমরা খুব একটা বুঝতে পারিনি। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আপনি কথা বলুন, প্রশ্ন করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। সম্ভবত কানেকশন পাচ্ছেন না, আপনি চেষ্টা করছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। প্রশ্ন করুন। হুজুর, ইশরাকের নামাজটা আমি 6টা 10-এ পড়ি, দেখি হয়? জি, ইশরাকের নামাজ আপনি এখন 6টা 10-এ পড়ছেন, হয়ে যায়। জি, ইশরাকের নামাজ হয়ে যায়। আপনি 6টা 10-এ পড়ছেন, অর্থাৎ 5টা 14 অথবা 15 এখন ফজরের ওয়াক্ত শেষ হয়, তো সেই হিসেবে 6টা 10-এ পড়ছেন, টাইম আছে, হয়ে যায়, কোনো সমস্যা নেই। তবে এই টাইমের উপরেই আপনি বসে থাকলে হবে না, টাইমটা উঠানো করে আপনাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা প্রশ্ন করব হুজুরের কাছে। বলুন, প্রশ্ন বলুন। হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো আসলে মুসলিম, কিন্তু আমাদের টাকাতে দেখলাম এখন বর্তমানে 20 টাকা নোটে এক পাশে হচ্ছে হিন্দুদের মন্দির আর অন্য পাশে হচ্ছে বুদ্ধদের দেহার। এই টাকাটা আমরা সকলে নিয়ে যখন নামাজ পড়তে যাই, এটা আসলে কি হতে পারে, ইসলাম কি বলে, আমি এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছি। কিছুটা বুঝতে পেরেছেন। কিছুটা টাকার নোটের মধ্যে মসজিদের ছবি আছে, আবার মন্দিরের ছবি আছে, আবার বৌদ্ধদেরও আছে। তো এখানে বিষয়টা হলো টাকা ছাপানোর দায়িত্ব যারা, এটা তাদের বিষয়। টাকা যেহেতু গভর্নমেন্ট ছাপিয়ে ফেলেছে, এখন আপনার ব্যবহারের ক্ষেত্রে এটা জায়েজ না জায়েজের কোনো বিষয় না, আপনি ব্যবহার করতে পারেন। তবে ইমানের চেতনা হলো যে আসলে এই ধরনের মানে মসজিদের ছবি পরিবর্তন করে মন্দিরের ছবি দেওয়াটা, এটা না করাই ভালো ছিল। ধন্যবাদ। আসলে এই টাকাগুলো নামাজের সময় তো আর আমরা খোলা রাখি না, জি, সেটাকে আমরা মানি ব্যাগে রাখি, জি, অথবা সেটাকে আমরা পকেটে ঢুকিয়ে রাখি। তো যখন এটা ঢুকানো থাকে, চাপানো থাকে, তখন নামাজের কোনো সমস্যা নেই। নামাজের কথা বলছিলাম, নামাজের ভেতরে থাকতে পারেন, আপনি নামাজের বাহিরেও রাখতে কোনো সমস্যা নেই। বাট আপনার জানার যে বিষয় হলো যে কাজটি আসলে ঠিক হয়েছে কিনা, মসজিদকে সরিয়ে মন্দির বসানো, এটা আসলে কোনোভাবে মুসলিম হিসাবে এটাকে সাপোর্ট করা যায় না। অবশ্যই এর থেকে দূরে থাকতে হবে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটি প্রশ্ন। জি বলুন। চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা, এবং চেয়ারে দাঁড়ায় নামাজ এটা তো ঠিক? আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার কি করণীয়। ধন্যবাদ।
জি, এখানে বিষয়টা হলো নামাজের যে সকল ফরজগুলো রয়েছে তোর মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সেজদা করা, এগুলো তো ফরজ। এগুলো একজন সুস্থ মানুষ সে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রুকু করে সেজদা করে এভাবেই নামাজ পড়বেন, চেয়ারে নয়। তবে যদি কেউ অসুস্থ হয়ে যান, অ্যাক্সিডেন্ট করেন অথবা বয়োবৃদ্ধ হয়ে যান, রুকু সেজদা করতে তার যদি নিতান্তই কষ্ট হয়, অসম্ভব হয়, তাহলে যেখানে থেকে যাবে সেখানে উনি শরীয়তে অনুমোদন দিয়েছে ধন্যবাদ আপনাকে। অসুস্থতার জন্য অসুস্থতা, সেও মারাত্মক যদি অসুস্থ হন, বাস্তবিক উনি অসুস্থ হয়ে থাকেন, তাহলে তো সাহায্য নিয়ে ওনাকে নামাজ পড়তেই হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। এ বিষয় নিয়ে আরও আলোচনা আছে, আমরা চেষ্টা করব সামনের প্রোগ্রামগুলোতে এই বিষয় নিয়ে আরও আলোচনা করতে। মহতরম ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলের জন্য খায়র কল্যাণ ফয়সালা করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামীতে অনুষ্ঠানগুলোতে দেখা হচ্ছে, কথা হবে ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم يا رحيم. আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম, বসুন্ধরার মাওলাই করিম, নিউজ 24 বসে ইয়া আল্লাহ ইসলাম ওমরে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মাওলাই করিম, ইয়া আল্লাহ আপনি কবুল করেছেন, আপনি তৌফিক দিয়েছেন, আপনি সুযোগ দিয়েছেন মাওলাই করিম, তাই তো আপনার শাহী দরবারে হাত তুলতে পেরেছি। মেহেরবানি করে আপনি রহমান, আপনি রহিম, এই নামগুলোর উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম, যাদের আয়োজনে, যাদের কল্যাণে ইয়া আল্লাহ প্রোগ্রামে বসে আছি, বসুন্ধরা পরিবারকে আপনি মাফ করে দেন। আমিন। উম্মতে মুসলিমার পরিবারকে আপনি মাফ করে দেন। আমিন। तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আমিন। আমাদের দেশের মানুষগুলোকে ইয়া আল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম, হযরত সাহাবায়ে কেরাম সর্বোত্তম উম্মত হয়েছেন, আল্লাহর রাসূলের কথাগুলো মেনে মেহেরবানি করে আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমিন। সুন্নতি জীবন আমাদেরকে দান করেন। আমিন। কোরআন সুন্নাহর জীবন আমাদেরকে দান করেন। আমিন। মাওলাই করিম, বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। আমিন। ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন, উম্মতে মুসলিমার পরিবারের সদস্য যারা আছেন, সকলের জন্য দুনিয়া আখিরাতে ইয়া আল্লাহ কল্যাণের ফয়সালা করে দেন। আমিন। মাওলাই করিম, দ্বীনি কাজ করলে, দান ও সাদাকা করলে ইয়া আল্লাহ দুনিয়া পরকালীন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আমিন। মেহেরবানি করে সকলকে আপনি तमाम বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আমিন। শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। ইলমে আমলে আপনি বরকত দান করেন। আমিন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন। আমিন। বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।